পররাষ্ট্রমন্ত্রী। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যে উঠে আসে মক্কা চুক্তি ইস্যু। মন্ত্রী জানান, মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখলেও এখনই এতে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই বাংলাদেশের। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পররাষ্ট্রনীতি ইস্যুতে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। অধিবেশনের শুরুতেই নেপাল ট্র্যাজেডিতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। ব্যাপক প্রাণহানি ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আমি শোক প্রস্তাবের জন্য অনুরোধ করছি। এর আগে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া গেলে তাদের ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেবে বাংলাদেশ। কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কিনা, যদি হয় তাহলে পরে আমাদেরকে যেন জানান এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। সংকটময় মুহূর্তে নেপালের পাশে থাকার কথা জানিয়েছে সরকার। বাংলাদেশের জনগণের মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে